প্রিয় দর্শক, বর্তমানে সারা দেশের মধ্যে সবথেকে কম দামে আলু বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে সবথেকে বেশি আলু উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশে প্রতি প্যাকেট আলু বিক্রি হচ্ছে প্রায় 450 থেকে 600 টাকায়। সেখানে বাংলায় প্রতি প্যাকেট আলু বিক্রি হচ্ছে মাত্র 250 টাকায়। পরিস্থিতি এতটাই শোচনীয় যে বাধ্য হয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কিনতে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গ সরকার। সুফল বাংলা স্টলে বিক্রির জন্য 500 টাকা প্রতি প্যাকেট দামে বাঁকুড়ার কৃষকদের থেকে আলু কিনছে সরকার। যদিও এই দামে আলু বিক্রির সুযোগ পাচ্ছেন হাতে গোনা কয়েকজন আলু চাষি, আর বাকিদের আলু বিক্রি করে চাষের খরচটুকু উঠছে না। বিগত কয়েক বছরে যে বাংলার আলুর দাম কার্যত সারা দেশের আলুর বাজারকে টেনে উপরে তুলেছিল, সেই বাংলার আলুর বাজারের এই মর্মান্তিক পরিণতির জন্য সরকারের বর্ডার বন্ধের সিদ্ধান্তকেই দায়ী করছেন অধিকাংশ আলু চাষি ও ব্যবসায়ীরা। হিমঘর খোলার পর আলুর দামের উন্নতি হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে আছে বাংলার আলুর বাজার। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আমরা বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে আলুর বাজারের বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা থাকেন সতর্ক আর ভালো দামে আলু ক্রয় বিক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন হুগলি সিঙ্গুরের অভিজ্ঞ আলু ব্যবসায়ী সুকুমার সামন্ত। চলুন এখন সুকুমার বাবুর সঙ্গে কথা বলে জেনে নেব সিঙ্গুর তথা সারা রাজ্যের এবছরের আলুর দাম, আলুর ফলন ও সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন তিনি। পাশাপাশি একজন বিশিষ্ট ব্যবসায়ীর থেকে শুনে নেব ইন্ডিয়া পটেটো নিউজ ও অ্যাপ সম্পর্কে কি বলছেন তিনি। সুকুমার বাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? মোটামুটি ভালোই আছি। সুকুমার বাবু, আজকে আপনারা সাধারণ সভা করলেন আপনাদের যে রতনপুর মোড় আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি রয়েছে, এবং একটা সব থেকে যেটা বিশেষ আকর্ষণ, ভোটদানের মাধ্যমে কমিটি নির্বাচন, এখানে ব্যালট বক্স আমরা যেটাকে বলি ভোটের সময় সেটা রয়েছে। সর্বপ্রথমে একটু বলুন যে এটা কি রাজ্যগতভাবে প্রথম উদ্যোগ? এটা আমার রতনপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রথম উদ্যোগ, রাজ্যগতভাবেই প্রথম উদ্যোগ এটা বলা যায়, কারণ আজ পর্যন্ত আমাদের রাজ্য বা জেলা কোনো কমিটিতে এইভাবে ভোট হয়নি। মানে এটা একটা নতুন পথ দেখালেন, নতুন পথ আমরা দেখাচ্ছি। আগামী দিনে আশা করব সব জায়গাতেই এভাবে ভোট হবে। এই ভাবনাটা হঠাৎ কেন নেওয়া সুকুমার বাবু, যদি একটু বলেন। এটা মূলত কারণ হচ্ছে, আমরা যেটা হাউস থেকে করে থাকি, যে কোনো সম্মেলনে আমরা হাউস থেকে করে থাকি যে ভাই ওই কে দাঁড়াচ্ছে বলো, আমরা কাকে চাই। বিভিন্ন হাউস থেকে যে এটা ওঠে যে এতজন চাই, যে অমুক লোককে চাই, সেভাবেই প্রার্থী নির্বাচন করা হতো। কিন্তু তাতে করে দেখা যাচ্ছে যে একজন লোক দাঁড়ালো, কেউ তাকে হয়তো একজন কি দুজন সমর্থন করে দিল, তাতেই সেটা পাস হয়ে যেত। তাতে অনেকের মানে অপছন্দও হতো আর পছন্দেরও লোক থেকে যেত। তা সেই জন্য এটা করা হয়েছে, যাতে সকলে মিলে নির্বাচিত করতে পারি। সকলেই ভোট দেবে, তাদের নির্বাচিত করে যারা বেশি সংখ্যায় ভোট পাবে তারা মানে এখানে জয়ী বলে ঘোষণা হবে এবং তারাই দায়িত্ব পাবে। কতজন কমিটির মেম্বার মানে থাকবেন, সেই মানে চূড়ান্ত কতজন হচ্ছে? আমাদের 205 জন সদস্য আছে। তার মধ্যে থেকে আমাদের করা হয়েছে, আমরা হচ্ছি কার্যকরী কমিটির সদস্য হচ্ছে 17 জনকে আমরা সিদ্ধান্ত করেছি। 17 জন কার্যকরী কমিটিতে থাকে। এই 17 জনের মধ্যে আবার আপনাদের সভাপতি, সম্পাদক এগুলো হবে, তাই তো? অবশ্যই। এমনি আপনাদের এখানে বর্তমান দিনে কাঁচা আলু তো উঠছে মান্ডিতে দেখলাম, এমনি ওভারঅল কি বাজার রয়েছে অ্যাপ্রক্স কাঁচা আলুর আপনাদের এখানে আজকে? কাঁচা আলু আমার সিঙ্গুর মোকামে খুব একটা ওঠে না, এগুলো আশপাশে থেকে আসছে। কাঁচা আলু S6 পোকরাজ এগুলো ওই 450 470 এর মধ্যে বিক্রি হচ্ছে পয়েন্ট লোড। আর জ্যোতি আলু ফুলফিল কবে থেকে খোদাই শুরু হচ্ছে? 1 তারিখে যখন থেকে জ্যোতি আলু আমাদের এখানে সম্ভবত মানে 5 তারিখ মার্চের আগে হবে না। কবে থেকে লোড হবে? 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে লোড শুরু হবে, সেটা বিভিন্ন জায়গা থেকে এসে লোড শুরু হয়ে যাবে। পুরনো আলু তো আর এখানে স্টোরে নেই নাকি? না, আমাদের এখানকার কোনো স্টোরে কোনো পুরনো আলু নেই। আপনার যে সিঙ্গুর টোটাল সারাউন্ডিং যে পিএস আন্ডার রয়েছে, পুলিশ স্টেশন আন্ডার, কতগুলো স্টোর রয়েছে টোটাল? আমাদের টোটাল 5টা কোল্ড স্টোরেজ। নামগুলো কি বলা যেতে পারে? নিশ্চয়ই বলুন। সিঙ্গুর কোল্ড স্টোরেজ, রতনপুর কোল্ড স্টোরেজ, মল্লিক কোল্ড স্টোরেজ, সতীমাতা কোল্ড স্টোরেজ এবং মা তারা। এই 5টা স্টোরে গত বছর লোড হয়েছিল, এবছরও হবে, তাই তো? অবশ্যই। মোটামুটি ক্যাপাসিটি অ্যাপ্রক্স কেমন আছে? ক্যাপাসিটি হচ্ছে আমাদের এই 5টা কোল্ড স্টোরেজে 17,20,000 প্যাকেট। এই বছরে কোন স্টোরে চেম্বার বেড়েছে নাকি, বা এমন কোন স্টোর যেটা? না, আমাদের এখানে কোনো চেম্বারও বাড়েনি, যা আছে তাই থাকবে। আপনার ইউনিটের লোডিং নিয়ে কতটা আশাবাদী স্যার? আমরা এবছর তো চিন্তা ভাবনা করছি, যেটা আমাদের আশা, যে এবছর আমরা আলু যেহেতু আবহাওয়া খুব ভালো আছে, প্রাকৃতিক বিপর্যয় কিছু নাই,
আমার ধারণা আছে আমরা এখানে 16 লক্ষ প্লাস করে ফেলবো। 16 লক্ষ প্লাস লোড হবে, অর্থাৎ ফুল বলতে গেলে, তাই তো? ফলন কিরকম হবে ভাবছেন? ফলন মোটামুটি আমরা ধরেই নিচ্ছি, এইভাবে যদি আবহাওয়া চলে তাহলে আমাদের কাটা পিছু 4টে আমরা ধরে নেবো গড়। কোন প্রজাতির হবে? 5টাও হবে, 4টেও হবে, গড় ওই 4.5টে। কোন প্রজাতির আলু এবছর বেশি চাষ হয়েছে আপনার মোকামে? আমার সিঙ্গুর মোকামে এখন চন্দ্রমুখীর চাষটা খুব বেড়ে গেছে। তার সাথে চন্দ্রমুখীর চাষ যেমন আছে, আর সেই সঙ্গে যোগ হয়েছে হিমালিনী এবং সুপার 6 কলম্বো, এইগুলো যোগ হয়ে গেছে। কারণ এগুলো উচ্চ ফলনশীল আলু, এগুলোতে চাষি ভালো লাভ পাচ্ছে, অল্প দিনে হচ্ছে এবং বেশি পরিমাণে হচ্ছে, যাতে জ্যোতি আলুটার চাষ কমে যাচ্ছে, যেটুকু চন্দ্রমুখী হচ্ছে প্লাস এই আলুগুলো চাষ হয়ে যাচ্ছে। এর ফলে সিঙ্গুর মোকামে জ্যোতি আলুর চাষ অনেকটাই কম হয়ে যাচ্ছে। মানে অন্যান্য বছর বা গত বছর যে পরিমাণ জ্যোতি আলু চাষ হয়েছিল এবছর কম, অনেকটাই কম হয়েছে, 20% কমে গেছে। আমরা যেটুকু জানি যে কলকাতার অধিকাংশ মানুষ কিন্তু মানে যে আলুটা খায় বেশিরভাগই এই সিঙ্গুর টিঙ্গুর এদিক থেকেই যায়, তাহলে কি ওখানেতে এই বছর মানে এই হাইব্রিড আলুটাই বেশি সাপ্লাই দিতে হবে সিঙ্গুর থেকে? হাই প্রোডাকশন যেটা এটাই যে যাবে তার কোনো মানে নাই। সিঙ্গুর এমন একটা মোকাম যে সারা রাজ্য থেকে আলু নিয়ে এসে আমরা এখানে ঢালাই বাছাই করে বিক্রি করি। অতএব আমরা জ্যোতি আলু চাইলে জ্যোতি আলুই পাবে আমাদের কাছে, আবার চন্দ্রমুখী চাইলে চন্দ্রমুখী পাবে, অন্য যদি হাইব্রিড আলুগুলো আছে সেগুলো খদ্দের আলাদা থাকবে। জ্যোতি আলুর অভাব সিঙ্গুরে হবে না, কারণ সিঙ্গুরকে বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া সবাই যোগান দিয়ে দেবে। ভোটিং প্রদানের মাধ্যমে আপনারা আজকে মানে মেইনলি আপনাদের আজকে অনুষ্ঠানটা করলেন, এছাড়াও আলু নিয়ে কি কি বিষয়ে আলোচনা হলো যদি একটু তুলে ধরেন। আজকে আমাদের ভোটিং পর্ব ছিল বলে, যেহেতু আমরা নবাগত একদম, এই ভোট নিয়ে আমরা কোনোদিন ভাবিনি, এবছর প্রথম হচ্ছে, যার ফলে আমরা আজকে আমাদের সমিতিতে অন্য কোনো আলোচনা আমরা করি নাই। শুধু আমরা আজকে আমাদের সম্পাদকীয় প্রতিবেদন এবং মানে আয় ব্যয়ের হিসাব, এই 2-3টে জিনিস আমরা দিয়ে আজকে শেষ করেছি। আমরা কোনো আলু নিয়ে আলোচনা করিনি, আগামী দিনে আলু নিয়ে কি হবে না হবে এগুলো আমরা আজকে কোনো চিন্তা ভাবনা করার সময় পাই নাই। মানে ফেব্রুয়ারি 3য় সপ্তাহে আমরা বসে রয়েছি, এখন আলু কিন্তু মানে বড় হওয়ার মেন যেটা টাইম আমরা জানি যে এই লাস্ট 15 দিনের মধ্যে কিন্তু আলুর গঠনটা বোধহয় হয়, তাই তো? একমত তো নাকি? অবশ্যই। তাহলে কি মেসেজ দেবেন দর্শকদের উদ্দেশ্যে? আমার দর্শকদের উদ্দেশ্যে মানে আমার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা যে আলুর যেভাবে আবহাওয়া চলছে, এখনো পর্যন্ত যা আবহাওয়া চলছে তাতে করে আমরা চাষিদের, আমরাও চাষ করি, আমরা সব কৃষক পরিবারের ছেলে, এই সময় যদি আমরা ঠিকমতো সেচ দিতে পারি এবং গাছটাকে একটু বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আলুর ফলন খুব ভালো হবে বলেই আমার ধারণা। সেচ মানেই জল, আবার বৃষ্টির খবর রয়েছে আমি আবহাওয়া দপ্তর তরফ থেকে শুনলাম, কি বলবেন? বৃষ্টি হলে কি ভালো? বৃষ্টি হলে যদি হালকা বৃষ্টি হয় তাহলে আলুর পক্ষে খুবই ভালো ফলন বেড়ে যাবে, কিন্তু যদি একটু বেশি হয়, প্রতি বর্ষা হলে তো ফলন নষ্ট হবে, মানে ভালো ক্ষতি হবে। বৃষ্টি মানে ভালো, বৃষ্টিটা ভালো বলছেন, অল্প যদি বৃষ্টি হয় তাহলে ভালো, খুবই ভালো। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। ইন্ডিয়া পটেটো অ্যাপ যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আলুর খবর দিয়ে গেল, তো তাদের জন্য একটু ধন্যবাদ দেওয়া উচিত। আবার এই যে আমরা আমার ব্যবসায়ী সমিতির তরফ থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপকে ধন্যবাদ দেওয়া রইল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। চাষিদের কাছে মেসেজটা দিয়ে দেবেন, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক চাষ হোক, ব্যবসাও হোক আমাদের, মানে নিউজটা থেকে উপকার হয়, অবশ্যই উপকার হয়। আর এই যে অ্যাপস ইউজ করেন তো অনেকেই নাকি? হ্যাঁ, সবাই অ্যাপ তো ব্যবহার হয়ই ব্যবসাদারদের জন্য, ওটা সাধারণ মানুষের জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপ নিউজটা সারাদিনে একবার না দেখলে সময় কাটে না। তাই ইমোশনাল অবশ্যই, এমন কোনো এপিসোড নেই যেটা আমি দেখি না। থ্যাংক ইউ। আপনার নামটা বলুন। সুশান্ত সামন্ত। সুশান্ত সামন্ত।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।